যোদ্ধাদেরকে জানাজার আগে রাষ্ট্রীয়ভাবে যে গার্ড অব অনার প্রদান করা হয় তা ইসলামে কতটুকু বৈধ এবং এতে করে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে? মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার নাসিরনগর বি বাড়িয়া থেকে এই ভাই প্রশ্নটি করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি কোনো একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার মৃত্যুর পর তার জন্য কিছু বিধি, কিছু আনুষ্ঠানিকতার বিধান ইসলামের মধ্যে রয়েছে। তাকে গোসল দিতে হয়, কাফন পরাতে হয়, তার জানাজা পড়তে হয় এবং সুন্দরভাবে তাকে নিয়ে কবরের মধ্যে তার সুন্দরভাবে কিবলামুখী করে দাফন করা, সমাহিত করা। এটি হলো ইসলামের নির্দেশনা। এটি হলো এক জানাজা আদায় করা। এটি হলো ইসলামের পক্ষ থেকে একজন মৃত মুসলিমের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং জানাজাকে সামনে রেখে সমস্ত মুসলিমরা বা প্রচুর পরিমাণ মুসলিম তাকে নিয়ে জানাজাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে যাওয়া এবং কবরকে সুন্দরভাবে সম্মানজনকভাবে তাকে কবর দেওয়া। এটি হলো একজন মৃত ব্যক্তির প্রতি ইসলাম প্রদত্ত সম্মান প্রদর্শনের ব্যবস্থা। এছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যবস্থা যদি অবলম্বন করা হয়, যেমন মৃত ব্যক্তিকে স্যালুট করা, মৃত ব্যক্তির সম্মানার্থে তোপধ্বনি বাজানো, এগুলো ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। সুতরাং বরং এগুলো অন্য ধর্মাবলম্বীদের বা ইসলাম বিজাতীয়দের উদ্ভাবিত পদ্ধতি, যেটাকে মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে অনুসরণ করে থাকে। তো শরীয়তের প্রতিটি বিষয়ে বিজাতীয়দের উদ্ভাবিত যে কোনো পন্থা এবং পদ্ধতিকে পরিহার করার জন্য ইসলামের মধ্যে জোরালো নির্দেশ প্রদান করা হয়েছে। সুতরাং এই ধরনের কোনো মৃত ব্যক্তিকে স্যালুট দেওয়া, কোনো মৃত ব্যক্তিকে হাত তুলে পা তুলে সালাম প্রদান করার কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই এবং এটি কোরআন সুন্নাহ বর্জিত, কোরআন সুন্নাহ পরিপন্থী আমল। মৃত ব্যক্তিকে শুধুমাত্র আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দারা কওমিন মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত পন্থাতেই তাকে সালাম করতে হবে এবং সেভাবেই তাকে সম্মান প্রদর্শন করতে হবে। সুতরাং ইসলাম যে সকল পন্থা নির্ধারণ করেছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ অন্তত সেই সকল ব্যক্তিবর্গের জন্য নেই যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ তথা কোরআন সুন্নাহ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসরণ যারা করতে চান তাদের জন্য এই ধরনের কোনো পন্থা অবলম্বন করার সুযোগ নেই। সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য করণীয় হলো যে সে নিজে জীবনে কোরআন সুন্নাহ অনুযায়ী এভাবে প্রত্যেক মৃত ব্যক্তির প্রতি কোরআন নির্দেশিত ইসলামী শরিয়া যে পদ্ধতি, ইসলামী শরিয়ার পদ্ধতি অনুসরণ করবে এবং নিজের জন্য নিজের পরবর্তী উত্তরাধিকারীদের প্রতি এই ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পরে যেন কোরআন সুন্নাহ বর্জিত কোনো পন্থায় আমার জীবনের যে অন্তিম যে কার্যক্রমগুলো সেক্ষেত্রে যেন ইসলামী শরিয়া পরিপন্থী কোনো কার্যকলাপ পরিচালনা না করা হয়, এটি ওসিয়ত করে যাওয়া এটি প্রত্যেক মুমিনেরও দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য জাতির সঙ্গে যারা সাদৃশ্য অবলম্বন করে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হয়।